আমার ভাইরা, আমার বন্ধুরে, বাদশাহ এবার নাক দিয়া আবু সুফিয়ানকে বলল, আবু সুফিয়ান রে, এত সুন্দর করে একখানা পত্র লিখেছে মুহাম্মদ। আমি জানতে চাই মুহাম্মদ সম্পর্কে। এই মুহাম্মদ তোমাদের আরব দেশে যে বংশের ভিতরে জন্মগ্রহণ করেছে, এই বংশটা তোমাদের দেশে কেমন সম্মান করা হয়? এটা কি উঁচু মানের বংশ, নাকি নিম্ন মানের বংশ, নাকি মধ্যম পর্যায়ের বংশ? এই কথাটুকু তুমি আমাকে আগে জানায়া দাও। আবু সুফিয়ান মনে মনে আবার চিন্তা করতেছে, হায় হায়, এখন সত্য বলবো নাকি মিথ্যা বলবো? আমি তো নিয়ত করেছি মুহাম্মদের বিরুদ্ধে মিথ্যা বলবো, এখন কোনটা বলে? যদি আমি এখন মিথ্যা কথা বলি তাহলে আমার সামনে দুইটা বিপদ আছে। এক নাম্বার বিপদ হইল, বাদশাহ একজন রাষ্ট্রদূতের মাধ্যমে আমার কথা সত্য নাকি মিথ্যা যাচাই করে ফেলবে। যদি আমার কথা মিথ্যা প্রমাণিত হয়ে যায় তাহলে বাদশাহ আমাকে 14 শিকের ভিতরে ঢুকাইয়া দিব। সুতরাং মিথ্যা কথা আমার বলা যাবে না। আর যদি বাদশাহ আমার বিরুদ্ধে এমন ব্যবস্থা না নেয়, যদি বাদশাহ রাষ্ট্রদূতের মাধ্যমে আমার কথা যাচাই না করে, এরপরেও তো আমার একটা বিপদ আছে। আমি তো এই দেশে ব্যবসা করার জন্য এসেছি। মুহাম্মদের বিরুদ্ধে যদি আমি মিথ্যা কথা বলি তাহলে আমার ব্যবসার ভিতরে কোনো বরকত থাকবে না। সুবহানাল্লাহ বলেন। এবার বলুন তো আমার ভাইরা, প্রশ্ন হইল, এই কথার যে বললো যে আমি যদি মুহাম্মদের বিরুদ্ধে মিথ্যা বলি তাহলে আমার ব্যবসার ভিতরে বরকত থাকবে না, সুতরাং চেষ্টা করেও মিথ্যা আমি বলতে পারতেছি না, মিথ্যা আমি বলতে চাই না। এই কথাটা যে বললো, লোকটার নাম কি? আবু সুফিয়ান। আর হুজুর বলেন, আবু সুফিয়ান তখন কি মুসলমান না কাফের? শুধুই কাফের না, জাহিলি জামানার কাফের, যাদের অভ্যাস মিথ্যা বলা, যাদের অভ্যাস গুনাহ করা, ঠিক কিনা বলেন? এখন চিন্তা করতেছে, না আমি মিথ্যা কথা বলবো না, জায়গা জিন্দে বলে হেন্দে জায়গা। এবার বাদশারে ডাক দেখে, বাদশা গো, আপনি যে বলতেছেন, যে কথা বললেন মুহাম্মদের বংশের সামনে গোটা আরব বিশ্বে আর একটা বংশ নাই। এবার বাদশা ডাক দেখো, সত্য কথা কইলা, কইলে কি কই, এর সামনে কোনো বংশই নাই। বাদশা এবার ডাক দিয়ে বলল, আবু সুফিয়ান, এবার তোমার কাছে আমার 2 নাম্বার প্রশ্ন হইল, এই মুহাম্মদের বংশের ভিতরে জীবনে কোনোদিন রাজা বাদশাহ হয়েছে কিনা আমাকে জানাও। আবু সুফিয়ান ডাক দিয়ে বলল, বাদশাহ নামদার, আমার জানা মতে এই কুরাইশ বংশে কোনোদিন রাজা বাদশাহ হয় নাই। বাদশাহ এবার ডাক দিয়ে বলল, এই মুহাম্মদ যেই দিন তোমাদের কাছে নবী দাবি করে, যেই দিন তোমাদের কাছে তার কালেমার দাওয়াত প্রদান করেছে, এর পূর্বে কোনোদিন কোনো সময় মুহাম্মদ তোমাদের কাছে মিথ্যা বলেছে, এমন কোনো প্রমাণ তোমাদের কাছে আছে কি না? আবু সুফিয়ান ডাক দিয়া বলল, বাদশাহ নামদার, এই মুহাম্মদকে আমরা ছোট্টবেলা থেকে লালন পালন করেছি, এই মুহাম্মদকে আমরাই তো বড় করেছি, লালন পালন করেছি, আমাদের হাতে মুহাম্মদ লালিত পালিত হয়েছে। জীবনে কোনোদিন কোনো সময় মুহাম্মদ মিথ্যা বলে নাই। এই কারণে আমরা আরববাসী মিলিয়া জিনিয়া মুহাম্মদকে একটা উপাধি দিয়েছি। সেই উপাধি হলো সাদিক, যার অর্থ হইল চরম সত্যবাদী। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মুহাম্মদ জীবনে কোনোদিন আমাদের সাথে প্রতারণা করে নাই। এই কারণে আমরা আরববাসী মিলিয়া মুহাম্মদের উপাধি দিয়েছি আল আমিন, যার অর্থ হইল চরম আমানত রক্ষাকারী। সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়ে বলল, আবু সুফিয়ান, তোমার কথা তো আমি কিছুই বুঝলাম না, এখন তো আমার আর একটা নতুন করে প্রশ্ন জায়গা যায়, বলুন না কিসের প্রশ্ন? এবার আবু সুফিয়ানকে বাদশাহ বলল, তুমি যে বললা এই মুহাম্মদকে তোমরা ছোট্টবেলা থেকে লালন পালন করেছ, বুঝলাম না কেন তোমরা নিজেরা লালন পালন করলাম? তার পিতা মাতা কোথায়, তার আত্মীয় স্বজন কোথায়, তার বংশের লোকজন কোথায়? এবার আবু সুফিয়ান ডাক দিয়া বাদশাহকে বলল, বাদশাহ গো, আপনি খেয়াল করে শোন, এই মুহাম্মদ যেই দিন দুনিয়ার জমিনে আগমন করল, ওই দিন থেকে 1 মাস 25 দিন পূর্বে তার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অর্থাৎ পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। এরপরে মুহাম্মদ যেই দিন দুনিয়া
পৃথিবীতে আগমন করলো। 4 বছর অথবা 6 বছর বয়স যখন মুহাম্মদের হয়ে যায়, ওই সময় তার মা ও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এবার মুহাম্মদ একেবারেই ইতিম হয়ে যায়, একেবারে অসহায় হয়ে যায়। এরপরে মুহাম্মদের দায়িত্ব পড়ে যায় তার দাদার কাছে। দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। এবার মুহাম্মদের বয়স যখন 8 বছর হয়ে যায় কিংবা 10 বছর হয়ে যায়, তখন মুহাম্মদের দাদাও দুনিয়া থেকে ইন্তেকাল করলো। এখন মুহাম্মদ চরম অসহায় হয়ে যায়, কেউ তাকে সাহায্য করার মতো কেউ থাকে না। তার চাচারা পর্যন্ত, অনেক চাচারাও দুনিয়া থেকে মৃত্যুবরণ করে যায়। এখন কয়েকজন চাচা হাতে গোনা আছে। একজন চাচা, তার নাম হলো আবু লাহাব, সে তো নিজেই শত্রুমি শুরু করে দিয়েছে ছোট্টবেলা থেকেই। এখন আর তাকে কেউ দেখতে পারে না। ও বাদশা, মুহাম্মদের চেহারা অনেক সুন্দর, মুহাম্মদের মুখের ভাষা বড় সুন্দর, ভাষা বড় মাধুর্য। ও বাদশা, আমরা আরববাসী মিলিয়া এই মুহাম্মদের দিকে তাকাইয়া আমরা মুহাম্মদের দায়িত্ব নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। মুহাম্মদকে বড় করলাম, মুহাম্মদকে আমরা লালন পালন করলাম, এই মুহাম্মদকে উপযুক্ত বয়সে আমরা বিয়ে শাদী করাই দিলাম। এই মুহাম্মদ এখন আমাদের ধর্মের বিরুদ্ধে যায়, মুহাম্মদ এখন আমাদের মূর্তিগুলোর বিরুদ্ধে যায়, এই মুহাম্মদ আমাদের বংশের বিরুদ্ধে চলে যায়। আমরা মুহাম্মদকে খুব বেশি ভালোবাসতাম। বাদশাহ এবার ডাক দিয়া কয়, এখন কি মুহাম্মদকে তোমরা ভালোবাসো না? আবু সুফিয়ান কয়, না না, কেন ভালোবাসো না? সে আমাদের ধর্মের বিরুদ্ধে চলে গেছে। এবার বাদশাহ ডাক দিয়ে বলল, আবু সুফিয়ান রে, তবে কি মুহাম্মদের কালেমা মানুষ পড়ে না? মুহাম্মদের কালেমা পড়ে কি কেউ এখন পর্যন্ত মুসলমান হয়নি? আবু সুফিয়ান ডাক দিয়ে বলল, বাদশা নামদার হয়েছে, কত সংখ্যক মানুষ হয়েছে বলো না? এবার আবু সুফিয়ান কয়, তাদের সংখ্যা বড় নগণ্য। এবার বলো না, যারা মুসলমান হয়েছে তারা কি ধনী শ্রেণীর মানুষ নাকি মধ্যম শ্রেণীর মানুষ নাকি একেবারে গরিব মানুষ? আবু সুফিয়ান এবার ডাক দিয়া বলল, বাদশা নামদার, মুহাম্মদের ধর্ম যারা গ্রহণ করেছে, মুহাম্মদের কালেমা পড়ে যারা মুসলমান হয়েছে, এদের বেশিরভাগ হলো গরিব মানুষ। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আপনারা যখন চিল্লাই যান, আপনারা যখন 3 দিনের নেশাবে যান কিনা, ওইখানে একটা কিতাব আপনারা পড়েন, ওই কিতাবের নাম হলো ফাজায়েলে আমল, ঠিক কিনা? ওই কিতাবের ভিতরে আপনারা অনেক সময় একটা হাদিস কিন্তু পড়েছেন, এই পৃথিবীতে আমরা বসবাস করতেছি, একদিন দুনিয়ার থেকে চলে যাব, ময়দানে মাহশরে আল্লাহ তাআলা গরিব মানুষদেরকে ধনী মানুষের 500 বছর পূর্বে জান্নাত দিয়ে দিবেন। এরকম কথা পড়ছেন কিনা? পড়ছেন? আমার বন্ধুগণ, এই হাদিসের সারমর্ম কি, ব্যাখ্যা বিশ্লেষণ কি? হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ হইল এমন, গরিব শ্রেণীর মানুষদেরকে আমার রাসূল সম্মান করেছেন। কেন সম্মান করলেন, মর্যাদা দিলেন? কারণ হইল আল্লাহ রাসূল যখন সর্বপ্রথম কালেমার দাওয়াত দেন, কোরআনের কথা যখন মানুষের কাছে গিয়া বলেন, ধনী মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করে, গরিব মানুষ যারা খাইতে পারে না, চলতে পারে না, ওই শ্রেণীর মানুষগুলি কালেমা পড়ে মুসলমান হয়েছিল, এদের সম্মান রক্ষার্থে আমার রাসূল, আপনার রাসূল ডাক দিয়ে বললেন, এরাই তোমাদের চাইতে আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এবার বাদশা ডাক দিয়ে বলল, আবু সুফিয়ান রে, তোমার প্রশ্নের উত্তর আমি পায়া গেছি। তুমি যাহা বললা, তোমার বলার সাথে আর আমার কিতাবের সাথে মিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আবু সুফিয়ান কই, এইটা আবার কেমন কথা বলেন, বুঝলাম না। আপনার কিতাবের সাথে মিল হয়ে গেছে মানে? আবু সুফিয়ান রে, আমি তাওরাত পড়েছি, আমি জবর পড়েছি, আমি ইনজিল পড়েছি, এমনকি আসমানি 103 খানা কিতাব আমি পড়েছি। সব কিতাবের মধ্যে পাইছি এই পৃথিবীতে একজন মহামানব আবির্ভূত হবে, একজন মহামানুষ পৃথিবীতে আসবে, তার নাম হবে মুহাম্মদ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, বংশ হবে কুরাইশ বংশ, দেশ হবে আরব দেশ। পিতা দুনিয়ার থেকে তার জন্মের পূর্বেই মারা যাবে, কিছুদিন পরে
তারপরে মা মারা যাবে, তারপরে দাদা মারা যাবে, মানুষের হাতে লালিত পালিত হবে, এরপরে 40 বছর বয়সে মানুষদের বিরুদ্ধে চাইলা যাইব। তোমার কথার সাথে আমার কিতাবের সাথে সব মিল পায়া গেছি। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সুতরাং আমরা উক্ত আয়াত থেকে কি বুঝলাম? আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কওলান সাদীদা, এবং যখন তোমরা কথা বলবা সত্য কথা বলবা। ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বললেন তোমাদের আমল সংশোধন করবা এবং তোমাদের জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করে দেব। আমার বন্ধুগণ, কাদের জন্য আপনি মিথ্যা বলেন, কাদের জন্য আপনি গুনাহ করেন, কাদের জন্য সম্পদের পাহাড় গড়াইছেন? যেই সম্পদ আপনি পাহাড় গড়াইলেন, যাদের কারণে আপনি সম্পদ অবৈধভাবে উপার্জন করলেন, এই সন্তানগুলি, ভাইগুলি, এই স্ত্রী আপনার বিরুদ্ধে চলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার বলেন। কাল কিয়ামতের দিন, মুসিবতের দিনে কেউ কাউকে চিনবে না। ভাই ডাক দিয়া বলবে আমার দুনিয়াতে ভাই ছিল না। মা তার সন্তানকে ডাক দিয়া বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। স্ত্রী স্বামীকে বলবে আমার কোনো স্বামী ছিল না। স্বামী স্ত্রীকে বলবে আমার কোনো স্ত্রী ছিল না। বলেন নাউজুবিল্লাহ। এই অবস্থা হয়ে যাবে আমার বন্ধুরে। আর মাত্র 5-7 মিনিট আলোচনা করে আমি মোনাজাত করবো। একটু বসেন। আপনারা চলে যাবেন? আসেন, 5-7 মিনিট চলবো, চলবো নাকি? আসলেই না না, ঝেবা রাও করে না, বুঝতেছে এরা রাগ হয়ে গেছে জায়গা তাহলে। হ্যাঁ, চলবো। আর ভাইরা আমার বন্ধুরে, মহাগ্রন্থ কুরআনুল কারীমে 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াতের ভিতরে একখানা ওয়াজ করেছেন আল্লাহ আমাদেরকে ডাক দিয়া। ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামী বান্দাদেরকে ডাক দেয়া বলবে, ও জাহান্নামী বান্দারা, নামাজ পড়ো নাই, রোজা করো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, কোরআন পড়ো নাই, কোরআন মানো নাই, কোরআন শিখাও নাই, সন্তানদেরকে কোরআন শিখাও নাই, এই যে দুনিয়াতে আমার নাফরমানি করেছ, এখন তোমার জন্য আমার জাহান্নাম অবধারিত হয়ে গেছে। বান্দাগুলো জাহান্নামে যাইতে থাকবে, মালিক ফেরেশতা জাহান্নামে এদেরকে নিয়ে যাইতে থাকবে। কিন্তু বান্দাগুলি এবার জাহান্নামে যাবে, পিছনের দিকে আবার তাকাবে, আবার সামনে যাবে, আবার পিছনে তাকাবে, আবার সামনে যাবে। এইরকম কয়েকবার যখন হয়ে যাবে, ফেরেশতারা ডাক দিয়া বলবে, বান্দা রে কেন পিছনের দিকে তাকাও? এবার বান্দা ডাক দিয়া বলবে, ও ফেরেশতার দল, জাহান্নামে যাব, তবে আল্লাহর সাথে একটু সাক্ষাৎ করবার চাই। সুবহানাল্লাহ বলেন। সমস্যা নাই আল্লাহ, আমার দিদির জন্য যেহেতু জাহান্নাম অবধারিত হয়ে গেছে, আপনার কাজ করি নাই, দুনিয়াতে বাঁচতে পারবো না আজকে, তবে আল্লাহ আমাদের একটা শর্ত আছে। আল্লাহ বলবেন, তোদের আবার কিসের শর্ত? আল্লাহ, এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে অপমানিত হয়ে আজকে জাহান্নামে যাওয়া লাগতেছে, ওই মানুষগুলো সারায় হারে কেমনে সোজা জাহান্নামে যায়? আল্লাহ ওই মানুষদেরকে একটু সামনে আনেন। বলেন নাউজুবিল্লাহ। মুফাসসিরিনে কেরাম উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেন, 1 নম্বরে আল্লাহ তাআলার সামনে এরা দোষারোপ করবে বাবা মাকে। কাদেরকে? কারা? আবার জোরে বলেন, কারা? সন্তান জাহান্নামে যাবে, দোষ দিব কাদেরকে? আরো জোরে, কাদেরকে? আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা রে, তোর বাবা মা কেন তোদেরকে জাহান্নামে নিয়ে যায়? এটা কেমন কথা? ওদের কারণে তোরা কেন জাহান্নামে যাও? এবার সন্তানগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার বাবা কি দেখেছি নামাজ পড়তে, শেষ বেলা নামাজ পড়েছে, আমাকে নামাজের কথা বলে নাই। আমার বাবা মিথ্যা বলে সম্পদের উপার্জন করেছে, সম্পদের পাহাড় গড়াইছে, এই বাবা এই সমস্ত অপরাধ করেছে। আমার বাবাকে দেখেছি মাসে 3 দিন পর্যন্ত নিসাব করেছে, জীবনে কোনোদিন আমাকে নিসাবের কথা বলে নাই। ও আল্লাহ, বাড়ির কাছে একটা মাদ্রাসা ছিল, তরিকুল কোরআন মাদ্রাসা, ওইখানে কোরআন শিখাইতো, হাদিস শিখাইতো, নামাজ শিখাইতো। আল্লাহ গো,
আমার বাবা ওই মাদ্রাসায় যদি আমাকে ভর্তি করতো তাহলে আজকে কোরআন জানতাম, আপনাকে জানতাম, আপনার বিধান জানতাম, হাদিস জানতাম, হাদিস শিখতাম। আমার আব্বা আমাকে শিখাই দেয় আল্লাহ ওই সময় যদি মাদ্রাসায় ভর্তি করাইয়া আমাদেরকে কোরআন শিখাইতো, সেই অনুযায়ী আমল করে আজকে আমরা হয়তোবা জান্নাতে চলে যেতে পারতাম। আল্লাহ গো, বাবা কোরআন শিখাই নাই, মা কোরআন শিখাই নাই, ওই মাকে সারা আমরা আজকে জাহান্নামে যাব না। আল্লাহ বলবেন তাহলে বাবা মা যদি সামনে আনি কি করবা? বান্দা ডাক দিয়ে বলবে তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ গো, এদেরকে সামনে আনুন, এদের ঘরের ভিতরে পাড়া দিয়া বাবা মা সহ সবাই একসাথে জান্নাতে যাও, জাহান্নামে যাব। বলেন নাউজুবিল্লাহ। সবাই নিয়ে জাহান্নামে যাব, একা যাব না। এই বাবা মা ইচ্ছা করলে আমাকে কোরআনের হাফেজ বানাইতে পারতো, ইচ্ছা করলে মাদ্রাসায় ভর্তি করাইয়া কোরআন শিখাইতে পারতো, হাদিস শিখাইতে পারতো। আমার বাবা মা সেটা করে নাই। সুতরাং এই বাবা মা থুইয়া আমরা জাহান্নামে যাব, ইম্পসিবল, সেটা হতে পারে না। আল্লাহ যাব না, যাব না। বাবা মা ততক্ষণ পর্যন্ত আমাদের সামনে না আনবেন, আমার বন্ধুগণ মুফাসসিরিন কেরাম বলেন ওই বাবা মাকে ফেরেশতারা সামনে আনবে, ওই বাবা মার ঘাড়ের মধ্যে পাড়া দিয়া প্রত্যেকটা সন্তান তাদের সহ জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আপনি দুনিয়ার সব শিক্ষা করান, কোনো সমস্যা নাই, বাট আগে কোরআনটাকে শিখান। এই সন্তান যে আপনার বিরুদ্ধে মামলা দিতে না পারে, হাদিস শিখান, নামাজ শিখান, রোজা শিখান, হজ শিখান। এক কথায় যত আমল আছে, যত ফরজিয়ত আমল আছে, সবগুলোই আপনি শিখান। এই সন্তান এরপরে যদি আমল না করে তাহলে আপনি দায়ী থাকবেন না, আপনার সন্তানই দায়ী থাকবে। কিন্তু এগুলো যদি আপনি না শিখান, কিয়ামতের ময়দানে আমি আপনি কিন্তু ধরা খেয়ে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুতরাং এই সমস্ত কোরআনী প্রতিষ্ঠানে আপনাদের সন্তানদেরকে পড়াশোনা করানোর জন্য আপনারা উদ্যত ব্যবস্থা কি নেবেন? আপনাদের সন্তানদেরকে এই সমস্ত প্রতিষ্ঠানে ভর্তি করবেন।